একজন মুয়াজ্জিন, একজন ইমাম। প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেন, নামাজে ইমামতি করেন, আবার ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআনের আলোয় আলোকিত করতে মক্তবে পাঠদান করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কাজগুলোর বিনিময়ে তিনি কখনো কোনো হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করেন না, বরং জীবিকার জন্য নিজের হাতে কঠোর পরিশ্রম করে উপার্জন করেন। ধর্মের কাজ করে বিনিময় নেওয়াটা একেবারেই সম্পূর্ণ হারাম। সূরা বাকারার 174 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণ আগুন খাওয়া হিসেবে অভিহিত করেছেন। না যায়, যেটা আল্লাহ বলেছেন নিষিদ্ধ, সেটাকে সিদ্ধ করার কেহ নাই, কোনো মুফতি নাই, কোনো মুহাদ্দিস নাই, কোনো মুফাসসির নাই, এটাকে করতে পারেন। কখনো রাজমিস্ত্রির কাজ করেছেন, কখনো বা মাঠে নেমে দিনভর ঘাম ঝরিয়েছেন। বর্তমানে অন্যের একটি মুদি দোকানে কাজ করেন, সেখান থেকেই যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। আগে রাজের কাজ করতাম, কৃষির ক্ষেত খামারের কাজ করতাম, অর্থাৎ যখন যেটা পাই, যেটা হালাল কাজ, যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হালাল, এটাই থাকবে। আর যেটা আল্লাহ হারাম করেছেন সেটা হারামই থাকবে। সেটা এখন 100 কোটি মানুষই বলুক না কেন, পৃথিবীর প্রায় সিংহভাগ মানুষই বলুক না কেন যে আপনি পরিশ্রম করেছেন, কষ্ট করে বিদ্যা অর্জন করেছেন, আপনার জন্য এটা হালাল না। আল্লাহ কি বলেছেন এটা আমাকে দেখতে হবে ভাই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার 9 মাইল গ্রামের মুন্সিপাড়ার সাগর মুন্সি জামে মসজিদের ইমাম রুহুল আমিন এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম হয়েও অন্যের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করা সত্যিই বিরল একটি ঘটনা। তবে এটি তার পরিচয়, একজন বিনয়ী, পরিশ্রমী ও সৎ মানুষ। হাদিয়া দিতে চাইছিলাম, কিন্তু ওই হাদিয়া উনি নেবেন না। ওই আল্লাহ বলছে যে ধর্মের বিনিময় যে তুচ্ছ মূল্য নেয়, সে জঠরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না। জঠর মানে পেট, ভক্ষণ মানে খাওয়া, বাংলা। এখন বুঝলাম যে আসলে কোরআনে যে কথা আল্লাহ বলছেন সেই কথার সাথে ইমাম সাহেবের মিল আছে। রুহুল আমিনের মতে, আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন, সুস্থ রেখেছেন, এটাই আমার বড় নিয়ামত। আমি কষ্ট করে উপার্জন করব, কিন্তু কখনো ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করব না। ফাইদা কুদিয়াতি সলাতি ফাংতাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত শেষ করবে তখন তোমরা ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে আমি নবীর আদর্শ ধারণ করব, আলেম তাদের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা পাবো, আর আমি রেস্টে থাকবো। ওনারা পেটে পাথর বেঁধেছেন, ওনারা পরিশ্রম করেছেন, ঘাম ঝরাইছেন, আর সেই ক্ষেত্রে আমি শুধু ওই নামাজ পড়াবো, আবার ওয়াজ নসিহত করাবো, কোরআন শিক্ষা দেবো, আর বাকি সময়টুকু রেস্ট করব। এটা ভাই আমার এই যে জ্ঞান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জ্ঞান করেছেন, এরপরে এটা আর আমি কি করতে পারি না, এটা সম্ভব নয়। এবং আমার জন্য নয়, কোনো আলেম ওলামার জন্যই এটা সমীচীন হবে না যে তারা এই ধর্মের কাজ করবেন আর তার বিনিময় নিয়েই শুধু এই জীবন জীবিকা নির্বাহ করবেন। মসজিদ কমিটির পক্ষ থেকে বহুবার তাকে বলা হয়েছে অন্তত কিছু হাদিয়া নিন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু তিনি প্রতিবারই বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।